সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। আপনি তো 25টা দর্শকও নিতে পারেন না, তাহলে আপনাকে নিয়ে আমি ছবি বানাবো কেন? আপনি হুট করে দাবি করছেন সাকিব খান। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজে হাজির হয়েছি। সেরা হচ্ছে তুফান মুভি নিয়ে কিন্তু অনেকই আলোচনা হচ্ছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। এবার কি হয়েছে, শাওন আশরাফ তিনি কিন্তু তুফান মুভিটা মন্তব্য করেছে এবং শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। আপনি তো 25টা দর্শকও নিতে পারেন না, তাহলে আপনাকে নিয়ে আমি ছবি বানাবো কেন? আপনি হুট করে দাবি করছেন সাকিব খান যদি 80 লাখ নেয়, আমি 30 লাখ নিলে দোষ কি? 1 লাখ টাকার নিচে কোনো নায়ক যদি আপনি আমাকে দিতে পারেন, আমি কালকেই ছবি স্টার্ট করব। তা আপনার মার্কেটটা তাকে আপনি তৈরি করবেন, তারপর তো হচ্ছে গিয়ে আপনি দাম হাঁকাবেন আমার দামে। আপনারা জানেন যে সমসাময়িক যে কোনো ভার্চুয়াল মিডিয়াতে যে বিষয়গুলো খুব ভাইরাল হয়ে যায় এবং আমাদের সমাজের জন্য ক্ষতিকারক হয়ে যায়, আমি সেই বিষয়গুলো নিয়ে একটি পোর্টালে নিয়মিত কথা বলি। মানে সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। তো সেই যুদ্ধটা জারি রাখতে চাই। পাশাপাশি আমি ডাক্তার সাবরিনাকে নিয়ে, যে আলোচিত সমালোচিত ব্যক্তি মহিলা, তার একটি গল্প নিয়ে চলচ্চিত্র বানাচ্ছি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আমাদের শবনম পারভিন, অনেকটা বায়োপিকের আদলেই, কিন্তু ডাক্তার সাবরিনার গল্প, তার জীবনের গল্প না। এই ছবিটা নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছি, দেখা যাক বাকিটা আল্লাহ কি রাখেন কপালে, এবং খুব শীঘ্রই ছবিটা শেষ করে রিলিজ দেওয়ার ইচ্ছা আছে। সাকিব খান কিন্তু একদিনে সাকিব খান হয় নাই, ধীরে ধীরে আজকের জায়গায় এসেছে। তা আজকে সাকিব খান এসে যদি 60 লাখ, 70 লাখ, 80 লাখ বা 1 কোটি টাকা চায়, আপনার ছবি রিলিজ হয়েছে 2টা, আপনি হিরো, আমি নাম মেনশন করছি না, আপনি হিরো, আপনার ছবি রিলিজ হয়েছে 3টা, আপনি আমার প্রযোজক আর আমি নির্মাতার কাছে চাচ্ছেন 30 লাখ, 20 লাখ, 25 লাখ, আপনি তো 25টা দর্শকও নিতে পারেন না, তাহলে আপনাকে নিয়ে আমি ছবি বানাবো কেন? তো এই যে গ্যাপ, সাকিব খান কিন্তু ছাড় দিয়েছে। আপনি সাকিব খানের যদি বায়োগ্রাফি দেখেন, সাকিব খান শুধুমাত্র যে বছর ডেবিউ হয়েছে 3টা ছবি রিলিজ হয়েছে, তারপর থেকে কিন্তু প্রথম 5 বছরে ও 50টা ছবি দিছে এবং প্রতি ঈদে ওর 2টা করে ছবি আসে। তো আমি এই তথ্যগুলো জানি, আপনি যদি গুগলে সার্চ দেন পাবেন যে আমার তথ্যগুলো সত্য না মিথ্যা। কিন্তু অন্যান্য হিরোদের বেলায় দেখেন, সেই কোঅপারেশনটা লাগবে না। আপনি একটা হিরো, আপনি যদি আমাকে সময় না দেন, আপনাকে যদি আমাকে সেই অর্থ দিয়ে নিতে হয় যার কোনো বাজার ভ্যালু নাই, পরিচিতি হয়েছে, আপনি 2টা ছবি করছেন, পরিচিত হবে না? এতগুলো গণমাধ্যম, একটা গণমাধ্যমে ইন্টারভিউ দিলে তো অটোমেটিকলি যদি 1 লাখ ভিউ হয়, তাহলে 10টা গণমাধ্যম হলে 10 লাখ ভিউ। যেহেতু এখন ভিউর যুগ, কিন্তু আপনি সেই ভিউ দিয়ে তো আর আপনি বাজার কাটতে পারবেন না। আপনি হুট করে দাবি করছেন সাকিব খান যদি 80 লাখ নেয়, আমি 30 লাখ নিলে দোষ কি? এভাবে তো ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে যাবে, নতুন হিরো তৈরি হবে না। আমার দৃষ্টিতে যদি কেউ নিজেকে সাকিব খান বানাইতে চায়, সাকিব খানকে ফলো করেন। আমি এমনও শুনেছি সাকিব খান বিনা পয়সায় একটা গান 5টা সিকোয়েন্স করে দিয়ে আসছে শুধু কনভিন্স নিয়ে। আপনি আমাদের সমসাময়িক সময়, আমি নাম ধরে বলতে পারবো যেহেতু গণমাধ্যম তাই বলছি না, কেউ 1 লাখ টাকার নিচে, কনভিন্স তো বাদ, 1 লাখ টাকার নিচে কোনো নায়ক যদি আপনি আমাকে দিতে পারেন, আমি কালকেই ছবি স্টার্ট করব। পারবেন না দিতে। সবাই 25 লাখ, 30 লাখ, 8 লাখ, 10 লাখ, কিন্তু এদের একজনের 10 জনের দর্শক নাই। আপনি দেখেন সম্প্রতি একটা ছবি রিলিজ হয়েছে আগন্তুক, পূজা চেরি নায়িকা। সাকিব খানের সঙ্গে যখন পূজা চেরি গুলোই করলো, তারপর কিন্তু পূজা চেরির মার্কেট 15 লাখ টাকা। কিন্তু এইবার ঈদে আগন্তুক নামে একটি ছবি রিলিজ হয়েছে পূজা চেরির, পাবলিক কিন্তু জানেই না। কারণ আপনাদের গণমাধ্যম কর্মী যারা আছে, তাদেরকেও যে মানে প্রযোজনা সংস্থা, তারা দাওয়াত দেয়নি বা যোগাযোগ করেনি, বা পূজা চেরিও এই ছবিটির প্রচারণায় নামেনি, তাই অটোমেটিকলি কিন্তু জিরো হয়ে গেছে। তা আপনার মার্কেটটা তাকে আপনি তৈরি করবেন, তারপর তো হচ্ছে গিয়ে আপনি দাম হাঁকাবেন আমার দামে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে দেখা যাচ্ছে শাওন আহমেদ তিনি শাকিব খানের তুফান মুভি নিয়ে এবং শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন। শাকিব খান কিন্তু একদিনে কিন্তু এই জায়গায় আসে না, আসলে অনেক কষ্ট করে পরিশ্রম করেছে, কিন্তু এই জায়গায় কিন্তু এসেছে আসবে। তুফান মুভি একদিনে যে সফল হয়ে যাবে এমন কোনো না আসবে। তুফান মুভিটা আসলে অনেক সফল হয়েছে, ভাইরাল হয়েছে এবং অনেক দর্শক টিকিট কেটে অনেক মানুষ দেখেছে, ভালোবাসা দিয়েছে শাকিব খানের, এবং মুভিটা সুপারহিট করে দিয়েছে আসবে। বন্ধুগণ, তোমাদের তো এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে শেষ করছি, দেখাবো অন্য কোনো নিউজে।